আসসালামু আলাইকুম। তোরা ইব্রাহিম নাদিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাদিল হয়েছে তা বিবেচনায় ৭২তম সূরা। এর আগে সূরা নূহ ও পরে সূরা আম্বিয়া নাদিল হয়েছে। এটি কোরআন মাজিদের ১৪ নং সূরা। এর আগে ছিল সূরা রাদ ও পরে হিজর। মক্কে যুগের শেষ দিকে নাদিল। সূরা নং ১৪ আয়াত ৫২ মাক্কি সূরা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার হাজেরা ও তৃতীয়পুত্র ইসমাইলকে মক্কার জুরযুম মরুভূমিতে রেখে এলেন, তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয়গ্রাহী দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়া বিস্তারিত জায়গা পেয়েছে এ সূরার ৩৫ থেকে ৪১ নং আয়াতে। সেখান থেকেই এ সূরার নাম হয়েছে সূরা ইব্রাহিম। মেজাতিম ওহী নাযিলের উদ্দেশ্য কিয়ামতের দিন শয়তানের কর্মকাণ্ড, আল্লাহর দেয়া অগণিত জীবিকা ও নিয়ামত। সূরা তুরু ও শেষ সম্পর্ক। সূরা তুরুতেই আল্লাহ তাআলা কুরআনের পরিচয় তুলে ধরেছেন, যেখানে দেখানো হয়েছে আযাব থেকে মানব জাতিকে আলোতে নিয়ে আসার উপকরণ হলো কুরআন। আর আয়াতে কুরআনের সাথে মানব জাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমে সূরাটি সমাপ্ত হয়েছে। অর্থাৎ কুরআন আলোচনা দিয়ে শুরু, কুরআনে আলোচনা দিয়ে শেষ। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা রাদ, যার শেষে বলা হয়েছে সাক্ষী হিসেবে আল্লাহ তাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান হাতে তারাই যথেষ্ট। আর সূরা ইব্রাহিমের শুরু হলো ওই কিতাবের আলোচনা দিয়েই। আল্লাহ যেখানে কোরআনে প্রবর্তক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। শানে নুজুল। মাক্কি যুগের শেষ দিককার সূরাগুলোর মতন এই সূরাটিও একই সূত্রে গাঁথা, অর্থাৎ মানুষকে আল্লাহ তার রাসূলের দিকে উদাত্ত আহ্বান জানানোই এই সূরার প্রধান বৈশিষ্ট্য। এছাড়া বিভিন্ন যুক্তি ও প্রমাণ ও দলিল পেশ করা তো আছেই, সেই সাথে তুলে ধরা হয় আগেরকার জাতিগুলোর ইতিহাস। সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয় আগেরকার জাতির লোকেরা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি, ফলে তারা পুরো জাতি তো ধ্বংস হয়ে গেছে। এখন তোমরাও যদি সেই একই কাজ করো, তোমাদেরও পরিণতিও তাদের মতো হবে। তাই রাসূলকে মেনে নাও। রাসূলের উপর ঈমান আনলে আল্লাহর উপর ঈমান আনা হবে, কিন্তু যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের উপেক্ষায়। মূলত বেঈমানদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেবার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। সেগমেন্ট সঠিক পথ ও আলোর জ্ঞানের উৎস। সকল নবী এক দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না। সঠিক পথ হলো ইসলাম, আর সঠিক জ্ঞানের উৎস হলো আল কোরআন, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আর সকল নবীর উৎস মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে আলোর পথে টেনে তুলে। প্রত্যেক নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তো সফল হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না, আল্লাহর ব্যাপারে এই কথা চিন্তা করা যাবে না যে অবাধ্যরা যা করতে আল্লাহ সে সম্পর্কে বেখবর, আর তিনি তার রাসূলদের সাথে করা ওয়াদা ভেঙে ফেলবেন। ফজিলত। কোরআনে যেসব সূরা কলবর ১০০ আয়াতের কম, তাদেরকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীদেরকে উপহার দিয়েছেন। এরকমই একটি সূরা হলো সূরা ইব্রাহিম। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কুরআন শেখান। নবীজি বললেন, যে সূরাগুলো সূরাতে আলিফ লাম রা আছে সেরকম ৩টি সূরা পড়ো। সূরা ইব্রাহিমের এমন সূরাগুলোর মাঝে অন্যতম। আবু দাউদ।
কজ অফ ইফেক্ট অর্থ বুঝে বুঝে নিয়মিত কোরআন পাঠ করুন এবং এতে আল্লাহ আপনাকে আলোর পথ দেখাবেন। সেন্ট্রাল থিম কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা গতিপথ। এক কৃতজ্ঞতা সবক চেকার আসমানি কিতাব কোরআন সহ সকল আসমানি কিতাব মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দেয়। এই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। দুই কৃতজ্ঞতার পুরস্কার ও অকৃতজ্ঞতা শাস্তি। যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আছে বিরাট পুরস্কার। অপরদিকে অকৃতজ্ঞতাদের জন্য রয়েছে মহাশাস্তি। সকল নবীর মিশন ও বিদ্যার্থীদের আচরণ। পৃথিবীর যত নবী এসেছে সবার এক মিশন নিয়েই এসেছে, আর তা হলো এক আল্লাহর দিকে মানুষকে ডাকা। কিন্তু অকৃতজ্ঞ কাফেররা নবীর মুখের উপর সেই বাণীকে প্রত্যাখ্যান করেছে। কিয়ামতের কিছু দৃশ্য হতে পরিণতি কিয়ামতের দিন শাস্তির দৃশ্য দেখে বেঈমানদের চোখগুলো স্থির হয়ে যাবে। সেদিন প্রত্যেকে পাওনা আল্লাহ যথাযথভাবে বুঝিয়ে দেবেন। প্রথম আয়াতে কুরআন ও রাসূলের উদ্দেশ্য এবং মানুষের পথভ্রষ্টতার অন্ধকার থেকে হিদায়াতের আলো নিয়ে আসা। 2 থেকে 4 আল্লাহ সমস্ত পয়গম্বরকে নির্যাতিত ভাষাভাষী করে পাঠিয়েছেন এবং ভুল পথে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন। 5 থেকে 8 মানুষের কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেওয়া হয় আর অকৃতজ্ঞতা রয়েছে শাস্তি। 9 থেকে 18 শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তাই প্রতিটি যুগে দিনের দায়ীদের ও তা অনুসরণ করা উচিত। 19 থেকে 31 জান্নাতে মুমিনদের ও জাহান্নামে কাফিরদের অবস্থান তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে। 32 থেকে 34 মহাবিশ্বের উপর আল্লাহর ক্ষমতা সীমাহীন। এইটাতে কিছু সৃষ্টি জগতের উপর তার দয়া ও অসীম। 35 থেকে 41 আল্লাহ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজ জাতিকে সকল শিরক ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বলেছিলেন। 42 থেকে 52 কিয়ামত দিবসের বিভীষিকা বর্ণনা। আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত চেষ্টা হবে নিষ্ফল ও অর্থহীন। কেইট অফ স্টাডি ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় কাড়া দুয়াটি আমাদের জন্য বিরাট বড় নিদর্শন। আল্লাহর প্রতি তার তীব্র অনুরাগ ও বিনয় ও ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার ভাবনা প্রতিটি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করে। এই দোয়া আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে শেখায়। আমাদের দোয়াগুলো কি এমন? আমরা কি আমাদের ও আমাদের সন্তানদের আর্থিক উন্নতি নিয়ে দোয়া করি, নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া কেন্দ্রিক? ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়া আমাদের দুনিয়া ও পরকালে উভয় জগতের কল্যাণ চাওয়ার শিক্ষা দেয়। আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। আমরা কি তাদের অন্তর আত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য কাজ করি, তাদের হৃদয়ের ইমানি বীজ বুনে দেওয়ার জন্য চেষ্টা করি? শুধু নিজেদের কথা মাথায় রাখলেই চলবে না, ছেলে মেয়ে পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবা চাই। ইবনে মাজাহ ও তিরমিজি। রিফ্লেকশন। আল্লাহ তাআলা এই সূরা তৌবীহ থেকে 26 নং আয়াতে চমৎকার একটি উপমা হাজির করেছেন। তিনি বলেছেন, তুমি কি ভেবে দেখোনি আল্লাহ কিভাবে ভালো কথার উদাহরণ দেন? একটি ভালো গাছটি শেকড় মাটির অনেক গভীরে গাঁথা, এর ডালপালা ছড়িয়ে পড়েছে আকাশে, আর তার রবের আদেশে গাছটি সব সময় ফল দিয়ে যাচ্ছে। আল্লাহ মানুষের সামনে এসব
উদাহরণ তুলে ধরেছেন যাতে তার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আর খারাপ কথার উদাহরণ দেন, একটা খারাপ গাছ যেটাকে মাটি থেকে শিকড় সহ উপড়ে ফেলা হয়েছে, ফলে ওটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছে না। আল্লাহ বলে দিলেন মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তা ভাবনা করে। তাই এখন থেকেই কিছু বলবার আগে চিন্তা করুন আপনার কথাটি কোন ক্যাটাগরিতে পড়ে, ভালো কথা নাকি খারাপ কথা। কথাটি থেকে কি গভীরে ঘাতা, মানে কথাটি কি সত্যি কোনো অর্থ বহন করে নাকি ফালতু আলাপ। এর ডালপালা কি আকাশে ছড়ানো, মানে কথাগুলো কি আল্লাহ কথা স্মরণ করিয়ে দেয়, জান্নাতের ঠিকানা জানায়। আরো ভাবুন, কথাটি কি ভালো ফল বয়ে আনবে, মানুষকে কি কোনোভাবে উপকার করবে। যদি এই সবগুলোর উত্তর যদি হ্যাঁ, তবে কথাটি বলুন, অন্যথায় নীরব থাকা চেহ। দেখুন বুখারী 6138, আবার মুসলিমে 47। তবে কে পর্যন্ত তোরা ইব্রাহিমে কিন্তু শব্দ জানতে হবে। কাহাব শব্দটি অর্থ যিনি সবকিছু নিয়ন্ত্রক। কাহাব কাহাদ কাহাদ নামটি অর্থ তিনি সবকিছু নিয়ন্ত্রক। কাহাদ নামটি এসেছে কহর থেকে। আরবিতে কহর বলতে কোনো প্রাণীকে পোষ মানাতে বোঝায়। উদাহরণস্বরূপ, আপনি একটি উটকে পোষ মানালেন, এখন তে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে। আপনি বসতে বললে বসে, উঠতে বসলে ওঠে। এমনকি আপনি যদি উটটিকে কুরবানি করার জন্য ছুরি হাতে নেন, সেই আপনার দিকে গলা উঁচু করে দেবে। তো কোনো কিছু উপর এরকম শতভাগ নিয়ন্ত্রণ প্রতিটাকে বলে কহর। আর এখান থেকে আল্লাহ কহর নামটি এসেছে। তাহার মানে আসমান ও জমিনের সবকিছু তার বিধানের, তার নিয়মের অধীন। যত শক্তিশালী জিনিসই হোক না কেন, সূর্যের মতন সুবিশাল নক্ষত্র কিংবা সাগরের উত্তাল তরঙ্গ, সবই তার হুকুমের সামনে নত। দুনিয়ার যত বড় ক্ষমতাধর শাসকই হোক হোক, যত বড় শাসক, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না। হয়তো নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন, অথবা মরণ এতে তার ঘাট চেপে ধরবে। এভাবে কোনো কিছু তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। সবাইকে এ পর্যন্ত ইব্রাহিম, ধন্যবাদ।